এটা আমার আসল নাম, ঠিক আছে? হ্যাঁ, তো একটু হলো গিয়ে সার্টিফিকেট নেন, আর একটু হলো গিয়ে ফেসবুক আইডি বা আসল মানে ডাক নাম, এটা বংশের নাম, এটা নিক নেম, ঠিক আছে? তো একটু জানলেই হবে, বাকিটা পরীক্ষায় আসবেন। আচ্ছা, তো লোকে ডাকে ফুয়াদ স্যার আর কি। আর আপনাদের সলিড স্টেট ইলেকট্রনিক্স নাকি ডিভাইস? ইলেকট্রনিক্স বারবার খালি বলাই যায়, ঠিক আছে? এই সলিড স্টেট ইলেকট্রনিক্সটা ইনশাল্লাহ আমি দিব বেঁচে থাকলে। আর আপনাদের মিলের আগে টোটাল ক্লাস হবে 4টা 5টা ম্যাক্সিমাম, ঠিক আছে? এর মধ্যে চেষ্টা করবো হলো যে এটা শেষ করে দেওয়ার বেশি। তো আমরা এখানে ওই বুলেটিন আকারে যদি একটু দেখি, পিএন জাংশন পড়ছেন না? পিএন জাংশনটা হালকা আসবে। আপনারা কি ত্রিযোজী মৌল পঞ্চযোজী মৌল বুঝেন? বুঝেন ত্রিযোজী মৌল পঞ্চযোজী মৌল কি বলেন? একটা ত্রিযোজী স্তরে যে তিনটা ইলেকট্রন, হ্যাঁ ঠিক আছে, তার মানে লাস্ট শেলে ভ্যালেন্স শেলে যে তিনটা ইলেকট্রন থাকে তাকে আমরা বলি ত্রিযোজী মৌল। যেমন বোরন, ঠিক আছে? আচ্ছা, সিলিকন কি 14, ও কি 3 না 5 না মাঝখানে পড়ে গেছে, ওকে? তো ওর নেচারটা একটু ডিফারেন্ট, ও আবার একই সময় একই রকম রূপ ধারণ করে। তো আমরা ওই ইনসুলেটর, তারপর হলো গিয়ে কন্ডাক্টর, ওকে, সুপার কন্ডাক্টিভিটি, এই জিনিসগুলো আমি শিখবো, সমস্যা নেই। ওখান থেকে সেমি কন্ডাক্টরের কনসেপ্টটা কিভাবে আসলো, সেমি কন্ডাক্টর থেকে আমি কিভাবে হলো গিয়ে সলিড স্টেটের দিকে যাচ্ছি, সলিড স্টেটের মধ্যে কি আছে, ইলেকট্রনিক্সটা কিভাবে আসলো, ইলেকট্রনিক্সের মধ্যে কি আছে বলা যায়, থেকে আমরা পড়ছিলাম বিজেপি মস জেফেট এমফেট সিফেট এগুলো আর কি, জেফেট সিফেট, হ্যাঁ এগুলো আছে। আর এইখান থেকে হলো গিয়ে ম্যাটেরিয়াল লেভেলে আমরা করব কিভাবে ডোপিং করতেছে, ডোপিং করার পরে হলো গিয়ে কিভাবে করে আমাদের আলটিমেটলি ইলেকট্রনের রেসপেক্টে আমাদের কিভাবে গোল এবং আপনার গোল, তারপর ইলেকট্রন কিভাবে তৈরি হচ্ছে, মানে হলো গিয়ে মেজরিটি ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার তৈরি হচ্ছে, এই ডিটেলসগুলো শিখবো। আচ্ছা, এখন কথা বলো গিয়ে নিজেকে না গিয়ে আমি যে রিসেন্ট ধারণা দিলাম, এদিকে না গিয়ে আমরা যদি একটু দেখি যে আমাদের মিড আর হলো গিয়ে ফাইনাল কত মার্ক থেকে মিলে 30 মার্ক, ফাইনালে কত 40 70, আর বাকি কি থাকে কুইজ অ্যাটেন্ডেন্স, এটা হলো গিয়ে ক্লাস টেস্ট অ্যাটেন্ডেন্স আদার অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এই আদার 30 এর মধ্যে আপনার অ্যাটেন্ডেন্স থাকবে, ক্লাস টেস্ট থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, প্রেজেন্টেশন মনিটর থাকবে, তাই না? ঠিক আছে। আচ্ছা, মজার হলো গিয়ে এই 30 এর মধ্যে আপনি যদি অ্যাটেন্ড করেন, আপনাকে বুঝায় যদি অ্যাটেন্ড করেন, দেখেন নাম্বারটা কিভাবে আসতেছে। যদি আপনি জাস্ট অ্যাটেন্ড করেন, অ্যাটেন্ড করলে কত পাচ্ছেন? 9 থেকে 10, মানে আমার যদি টোটাল 12টা ক্লাস হয়, যদি 10টা ক্লাস অ্যাটেন্ড করেন তাহলে তো আপনি 9 বা 10 পাচ্ছেন। যদি অ্যাটেন্ড করেন তাহলে আপনি পাবেন 25 35 25 25 আর কত 35 কত হইল? 35 আর 25 কত? কত 60 আর 25 কত? 85 এ প্লাস পার হয়ে আর উড়ে গেছে, ঠিক আছে? ওভার 6 মারছেন 100 মিটারে অ্যাঙ্গুলার আসলে। তো এ প্লাস পেয়ে গেলেন কিভাবে? জাস্ট ক্লাসগুলো অ্যাটেন্ড করুন। আপনি 9-10 পান, আমি মানে মোটামুটি অটোগ্রাফ দিয়ে দিব, ওই স্টুডেন্ট কখনোই প্র্যাকটিস করেন। হ্যাঁ বলবেন কিভাবে? আচ্ছা দেখেন, আপনি এখানে অ্যাটেন্ড করে 10 পাচ্ছেন, দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, আমার তো কুইজ নেওয়া হচ্ছে, তাই না? কুইজে কত মার্ক? কুইজ অ্যাসাইনমেন্ট মিলে অ্যাসাইনমেন্টে 5 মার্ক করেন, হ্যাঁ? কুইজে কত মার্ক? 5 মার্ক। কুইজে 10 মার্ক। আর
ওদিকে প্রেজেন্টেশন। তো এইভাবে আমি স্প্লিট করি না সাধারণত, আমি দেখি অ্যাসাইনমেন্ট দিছে কিনা, তার কুইজের নাম্বার কি সবগুলো মিলে যোগ করে আলটিমেটলি 30 এর নাম্বার বসাই দিই, ঠিক আছে। আর ওটা স্প্লিট করে করে বসাইতে হয়, সমস্যা নাই। যাই হোক, তো যে মানুষটা বা যে স্টুডেন্টটা আপনার 10 পেয়ে গেল অ্যাটেন্ডেন্সে, তার বাকি থাকে কত, 20 না? সে 20-এ 20ই পাবে ধরা। কিভাবে আমি বলি, কারণ ক্লাস যে করতেছে সে তো পরীক্ষা দিচ্ছে। আমি একটু আগে বলছি পরীক্ষা কোনো ডেট দিয়ে হবে না, সারপ্রাইজ টেস্ট হবে, ঠিক আছে। পরীক্ষা কবে হবে আমি নিজেও জানি না, ওকে। পরীক্ষা যদি কবে হবে আমি নিজেও জানি না, আপনারাও জানবেন না, এটা একটা মানে অন্যরকম খেলা। তো সেখানে আপনি 10-এ 10 পেয়ে যাবেন, কারণ আপনি পরীক্ষা দিবেন কয়টা? একটা তো দিবেন না, 5-6টা দিবেন। 5-6টার মধ্যে একটা এক্সাম ভালো হবে না, দুইটা এক্সাম ভালো হবে না, আমি তো বেস্ট 1 বা বেস্ট 2 কাউন্ট করবো, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে 10 পেয়ে গেলাম, তাহলে কত, 20, আপনার বাকি 10 লাগে। এই অ্যাসাইনমেন্ট দিলেই তো আমি হলো গিয়ে, প্রেজেন্টেশন দিলেই তো আমি হলো গিয়ে, প্রেজেন্টেশন এবার রাখবে কিনা আমি জানি না, রাখবে, হ্যাঁ প্রেজেন্টেশন আছে। অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন দিলেই তো আমি হলো গিয়ে, প্রেজেন্টেশন আপনি দিচ্ছেন, ভালো খারাপের দরকার নেই, দিচ্ছেন 5-এ 5 অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, 5-এ 4 বা 5-এ 5, আমি বুঝতে পারতেছি 30 কত বাকি থাকলো। তার মানে জাস্ট হলো গিয়ে ক্লাস করে আপনি হলো গিয়ে 30 দিয়ে নিচ্ছেন। এখন আমি আপনাকে বলি, আপনি ক্লাস করছেন, মিলে কত লাগে, 30 মার্ক না? ক্লাসে তো আমি বলে দিচ্ছি কি কি পরীক্ষা আসবে, কোশ্চেনও হলো গিয়ে আপনি জানতেছেন, ঠিক আছে। 25 থেকে 30 তো নিয়ে আমি তো বরং কম লিখছি, আমি যদি না দিতে পারি এটা আমার ব্যর্থতা। আপনি ক্লাস করার পরে যদি না দিতে পারি এটা আমার ব্যর্থতা। হ্যাঁ, আমি ক্লাসে বসে যদি আপনি অন্য মনোযোগ থাকেন, মোবাইল চাপেন বা হলো গিয়ে যাতায়াত করেন, তাহলে তো আমার কিছু করার নেই, বুঝতে পারছেন? তাহলে কত হইলো, 30-60 টাকা হয়ে গেল। আর ফাইনাল তো দরকার আছে, ফাইনালে আসবেন, হ্যাঁ একটা চা হাতে নেবেন, আধা ঘন্টা পরে ঢুকবেন, পরীক্ষা কিছু লিখবেন, দেখবেন 20-25 চলে আসছে। তার মানে আপনি মিডার এইগুলো তৈরি করতে পারলে আপনার ফাইনালে কোনো টেনশন নেই। মানে আমি জানি না মানুষ কেন পরীক্ষা টেনশন করে। আমাদের সমস্যা হয় ল্যাব যে আমাদের সাবজেক্টগুলো থাকে ওগুলো মার্কস কম আসে, B+C+C এরকম। কেন এটা তো স্যার জানে না, আমাদের তো কোনো ল্যাব ক্লাসই হয় না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ক্লাস আছে, অথচ আমাদের একটা অনলাইন টেস্ট নেয়, একটু হার্ড হয়, যেটা আমরা মানে প্রশ্ন হয়তো ওখানে মার্ক কম পাই নাকি, বাট ভাইভাতেও তো আমাদের একটা প্রশ্ন করে, তাহলে আমাদের জাজ করা হয় কিসের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি। ওই ভাইবার কোশ্চেনের উপরে মেইনলি আপনি জাজ করা হয়, কারণ আপনাদের তো কোশ্চেন মোটামুটি বলেই দেয় যে এই জিনিসের উপরে এখানে প্রশ্ন করা হবে। ওখানে তো আবার দেখা যাচ্ছে ব্যাপক প্রোগ্রাম দেয়, যেমন মিক্স ফাইনাল দুইটা মিলিয়ে যা থাকে কিছু করার নাই তো। আপনি বললেন ল্যাবের কথা, আমি যদি এখন হলো যে শুক্রবারে বা শনিবারে ল্যাব ফেলে দেখেন তো কয়টা স্টুডেন্ট আসবে আমাকে বলেন, স্যার আমরা 20 জন আসবো। মাঝে মধ্যে স্যার যে একটা ল্যাব আমাদের একটু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা হইতো, প্র্যাকটিক্যাল তো আমি লাস্ট সেমিস্টারে করাইছি, আমি ক্লাসের মধ্যেই করাইছি, এই সরি স্যার প্র্যাকটিক্যাল নাই নাই তো স্যার, যেগুলোতে হয় সেগুলো আমাদের প্রত্যেক সেমিস্টারে এই ঝামেলাটা আছে, বুঝতে পারছি। দেখা যাচ্ছে থিওরিতে প্লাস অথচ প্র্যাকটিক্যালে সি প্লাস। হ্যালো আসসালামু আলাইকুম, জি হ্যাঁ না আমি তো ক্লাসে, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হলো কি, হ্যাঁ ল্যাবেরটা আমি জানি, কিন্তু দেখেন আমাকে তো মানে এভাবে হিসাব করে আমি চিন্তা করে দেখলাম যে আপনাদের যদি শনিবার বা রবিবার অন্য দিন দেওয়া হয় হবে না, আর শুক্রবার আপনারা আসেন হলো গিয়ে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ক্লাস করতে, তাহলে বাকি সময় কোথায়, বুঝতে পারছেন? তো ওই ক্লাসের ফাঁকি আর কি ভাবে ল্যাব নাও, আমি জানি না অন্য ফ্যাকাল্টিরা কি করে। আমি ক্লাসের ফাঁকি ধরেন যে যেমন মাইক্রোপ্রসেসর আমার ছিল লাস্ট সেমিস্টারে, ওই ক্লাসে আমি হলো গিয়ে ল্যাবের প্রিপারেশন নিয়ে আসতাম, ক্লাস প্রিপারেশন নিয়ে আসতাম, একবার 2টা কভার করতাম। তো ল্যাবের জন্য আলাদা করে পড়া লাগতো না। হ্যাঁ হ্যাঁ ল্যাবের ক্লাস ল্যাব শেড করছি, তো আমি করেছিলাম, ওরা হচ্ছে দেখেন আমি ক্লাসের মধ্যে করে দিচ্ছিলাম আর কি। আমি এখানে যে মনে করছে মাল্টিমিডিয়া নিয়ে আসছিলাম, এলিমেন্ট নিয়ে আসছিলাম, এদিকে থিওরি চলছে, ল্যাবও চলছে, বাকি ফ্যাকাল্টি কিন্তু আমি তো জানি না আসলে, বুঝতে পারছেন? আমি চেষ্টা করি হলো কি 2টা একসাথে কভার করার, কারণ আপনার তো আলাদা সময় নেই, হ্যাঁ আমরা ব্যস্ত, আপনারা বেশি ব্যস্ত, ঠিক আছে? তো ওভাবে তো সময় পাচ্ছি না, 50-50 করে বা মিলাই ঝিলাই করে তো হয়, মানে আমি করে এখন আলাদা করে হ্যাঁ রুটিন থাকে, রুটিনই থাকে। আপনাদের তো ইভিনিং ব্যাচের এই জন্য তো হচ্ছে না। ইভেন আপনি যে বলেন লাস্টের পরীক্ষা, আপনি বলেন যে সপ্তাহগুলোকে বছরটাকে ভাগ করেন, শুক্রবার ছাড়া আপনি আসতে পারবেন না, দেখা যাচ্ছে আমাদের থিওরি একটা কম নিয়ে ওই দিন দেখাই হচ্ছে সেমিস্টার এই ভাইভাটা আপনার পরীক্ষা
পরীক্ষার পরে নিলে বেশি ভালো হতো। তাহলে পরীক্ষার যে পড়াশোনাটা আমরা করি প্রস্তুতি ওখান থেকে হয়ে যায়। আগে নেওয়ার কারণে আসলে সবাই প্রস্তুতি নেওয়া হয়। আমি তো এটা ঠিক করি। এটা ঠিক পড়লে মাথায় থাকে জিনিসগুলো। ফার্স্ট সেমিস্টারে আমরা লাস্টে দিয়েছিলাম পরীক্ষার পরে ভাইবা ভালো আছে, মার্কও ভালো আছে। আপনারা যে ভাইবা দেন আপনারা নিজেরা জানেন কি ভাইবা দেন, মানে আমি যদি রেকর্ড করে আপনাদের শোনাই আপনি বলবেন যে এই ব্যাটাকে কি বলে এসো, হ্যাঁ আপনি নিজেই খালি মারবেন। আমি আমারটাই বলতেছি, ঠিক আছে ফার্স্ট সেমিস্টার ভালো দিয়েছিলাম, আমি নিজেই বুঝতে পারছি যে ভালো হয়েছে, মার্কও ভালো আছে। আপনারা যে ভাইবা দেন যে স্যার এবারে আমার ভাইবা অনেক ভালো আছে ক্লাস পেয়েছি। চিন্তা করে দেখেন আপনারা যে কি ভাইবা দেন। যাই হোক যেটা বলতেছিলাম, তো আপনাদের এটা হয়ে গেল 25 বা 50 60 হয়ে গেল। ফাইনালে যেটা হবে, ফাইনালের আগে সাজেশন দেওয়া হয়, সবই দিয়ে দেওয়া হয় ওদেরকে, এসে পরীক্ষা দেবেন কষ্ট করে, তাই হবে। তো মোটামুটি ওই তো বললাম এখানেও সেম কুইজ আছে, প্লাস হলো গিয়ে আপনার দেখেন এখানে কি হলো, টোটাল যে মার্কটা আছে 40, এই 40 কোথা আছে সেই ক্লাসে যে পড়তেছে অ্যাটেন্ড করতেছে, জাস্ট বিকজ অফ 9-10 যে পাচ্ছে, এই 9-10 পাচ্ছে সে এ প্লাস এক্সেল করতেছে। আপনারা কি চান, আপনি বলেন পাস দরকার, সমস্যা নাই, ক্লাস আসার দরকার নাই। আমি পার্সোনালি ফিল করি পাস করার জন্য ক্লাস আসার দরকার নেই, পাস এমনি করে যাবেন, টেনশন করে কিছু না। আর যদি বলবেন না এ প্লাস বা এ পাবো তাহলে ক্লাসে আসে। আর যারা ক্লাসে আসে তাদের একটা আলাদা সিম্প্যাথি আমার থাকে, কেন জানি আমি জানি না। কারণ দেখেন আপনি জীবনে ক্লাস করেন না বা একদিনে ক্লাস করছেন, এসে বলেন স্যার আমার বিরুদ্ধে এই অবস্থা। এখন আপনি দেখেন এটা আমার না, এটা সবাই, আপনি রেগুলার ক্লাস করতেছেন, এফোর্ট দিচ্ছেন, সামহাও আপনি পাইছেন 76 বা সামহাও আপনি পাইছেন 77। আমার ইন্টারেস্ট কি থাকবে জানেন, যেভাবে হোক আপনাকে লোকে 80 বানানো। কেন? কারণ একটা মানুষ কষ্ট করে এই পর্যন্ত আসতে পারছে 77 পর্যন্ত। আর নরমালি হলো যে 79 হলে ইজিলি এ প্লাস দেওয়া হয়, 78 হলে দয়া করে টিচার দেয় না, টিচারের উপরে আপনি কিছু বলতে পারবেন না। 77 এ দেওয়ার কোনো অপশন নাই। ওকে, তখন কি করে, তখন লোকে স্টুডেন্ট এসে বলে স্যার আমি তো রেগুলার ক্লাস করছি, ইউজ দিছি, আপনি তো বলছিলেন একটা ব্যবস্থা হবে, কিন্তু আমি এখানে রাখতে গেছি। আমি কি করবো, আপনার অ্যাসাইনমেন্ট বা যেখানে হোক 1-2 বাড়াই দিয়ে বা যেভাবে হোক কাজ করে আমি এখানে আপনাকে 80 বানানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো এটা আমার সিম্পলি থাকবে। এখন যাকে আমি জীবনে দেখি নাই চেহারা, ঠিক আছে, আসছে মুরগির মাংস নিয়ে খাবারের বাড়ি গিয়ে স্যার আপনার খাবার আমি তো খাবো ঠিকই, যেহেতু খাবার দিচ্ছি ফেলে দেবো না, হ্যাঁ কেউ দিলে কিছু না করতে হয়, খাই দাওয়া বলবো ঠিক আছে আমি দেখতেছি। কিন্তু যতই হোক যে মানুষটা যে স্টুডেন্টরা এসে ক্লাস করলো ওর তো মুরগি মাংস আমাদের আনা দরকার নাই। আমি জাস্ট একটা সিম্বলাইজ ওয়েতে বলতেছি, হ্যাঁ টিচার স্টুডেন্ট আসে তো স্যার গিফট আপনার জন্য এসে দরকার নাই, আপনি ক্লাস করে এটাই আমার বড় গিফট, বুঝতে পারছেন? এই আর কি। আর বছর শেষে মানে সেমিস্টার শেষে আমি ফার্স্ট প্রাইজ একটা ব্যবস্থা রাখি, যে ভালো করে তাকে দেওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ এইভাবে সেম ঘোষণা থাকবে। যদি আমি সেমিস্টার শেষ পর্যন্ত থাকি, বেঁচে থাকি ইনশাল্লাহ, তো আমি পুরস্কারটা দিয়ে যাবো। ঠিক আছে, এই আর কি। তো এটাই ছিল আর কি আপনাদের জন্য। আর কি করাবো, সেটা ফার্স্ট ক্লাস, কিছু করানোর ইচ্ছা করতেছে না, মুখ নাই। ঠিক আছে, পড়ানোর কিছু না। আর সিলেবাসটা অনেক সোজা করা হয়েছে। মামুনুর রশিদ স্যার আছে তো সিনিয়র টিচার, উনি আরো সিলেবাসটা ভাগ করে দিয়ে সুন্দর করে সাজাইছেন, খুব ইজি, আমাদের দেখুন কিছু নাই, বুঝতে পারছেন? তো এটাই আর কি। নেক্সট শুক্রবার তো ক্লাস আপনাদের, তো ইনশাল্লাহ নেক্সট শুক্রবারে একটা মানসিক প্রিপারেশন রাখেন। পরীক্ষা হতেও পারে, নাও হতে পারে, বললাম যে কেউ জানে না কি পরীক্ষা হবে, আর ভয় পাওয়ার কিছু নেই। পরীক্ষা দিলেই আপনারা মোটামুটি ভালো নাম্বার পাবেন। এমন হতে পারে যে পরীক্ষা দিচ্ছেন 0 পাচ্ছেন, এটা হয় নাই, মানে এটা খুব রেয়ার কেস। ইদার আপনি ক্লাসে ছিলেন না অথবা ক্লাসে আধা ঘন্টা পরে আসছেন, তো 0 পাওয়াটাই স্বাভাবিক। আর একটা 0 পাওয়ার সমস্যা, পরেরটা 10 পাবেন, ওটা ভয়ের কিছু নাই। পরীক্ষাতে একটা হচ্ছে না, 5টা 6টা 7টা 3টা 4টা অনেকগুলো করতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের একটা এই কাগজে আপনাদের আইডিগুলো লিখে দেন আজকে ডেট দিয়ে। আপনাদের পোর্টালটা এখনো সবারটা খোলে নেই, দিলে আমি পরে আপডেট করে দেবো। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে পরীক্ষা নিয়ে, সিলেবাস নিয়ে, আমাকে নিয়ে? ও আচ্ছা, তো আমার নাম আবু মোহাম্মদ ফুয়াদ, অফিসিয়াল নেম। স্কুল ছিল সেন্ট জোসেফের সেকেন্ডারি স্কুল, আর কলেজ নটরডেম কলেজ। গ্র্যাজুয়েশন শেষ করছি হলো কি আপনার আসাম ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে, তেজগাঁও যেটা। আর এরপরে ছিলাম প্রাণ কোম্পানিতে, ওখানে একটু জ্ঞান করে চলে আসছি। তারপরে ছিলাম বাংলাদেশ ইউনিভার্সিটিতে, ওখানে পার্ট টাইম ছিলাম, পরে এখানে ফুল
ফুল টাইম হিসেবে জয়েন করবো প্রায় কত 5 মাস হয়ে যাচ্ছে এখানে, দেখা যাক কদিন থাকতে পারে। এই হলো কি আমার আউটলাইন, ঠিক আছে। আর কিছু জানার আছে? ও থাকি ঢাকায়, আর দেশের বাড়ি হলো কি দিনাজপুর। আছে কেউ দিনাজপুরে এখানে? স্যার আমি রংপুর আছি। রংপুর কোথায়? রংপুর পীরগঞ্জ স্যার। পীরগঞ্জ। খাওয়া পীরগঞ্জ আমার নানি বাড়ি, রংপুর পীরগঞ্জ আমার মামি। মানে বগুড়ার পর থেকে সব আমার, মানে আমার এলাকা। বগুড়া থেকে পঞ্চগড় বাড়ি। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে দিনাজপুর যাওয়া হয়। আপনার বাড়ি কোথায়? বগুড়া। বগুড়া কোথায়? বগুড়া বিশাল বড় জায়গা। শিয়াগঞ্জ থেকে বগুড়া যেতে লাগে 2 ঘন্টা, বগুড়া থেকে আবার রংপুর যেতে লাগে আবার 2 ঘন্টা, 1.5 ঘন্টা। আগে ওই যে হাইওয়ে করছে তো দেখবো, রাস্তা আমার সুন্দর করছে, একদম কম লাগে, ভালোই দূর আছে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস তো আবার আছে আমার কয়টায়? ঠিক আছে, তাহলে কারো কোনো কিছু বলার নাই? কোনো কোয়েশ্চেন নাই, কিছুই নাই? ভিডিওটা অফ করে দিব। হ্যাঁ, ভিডিও অফ।